আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা অনেকেই বিদেশ যাই। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের মেডিকেল রিপোর্ট যদি ভালো না হয়, আমাদের বিদেশে কিন্তু আমাদের ভিসাই হয় না, মানে আমাদের বিদেশ যাওয়ার অনুমতি হয় না। তো কোন আমল করলে আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার মেডিকেলে একটা ভালো রিপোর্ট হবে? অনেক সময় দেখা যায় টাকা দিলে ভালো রিপোর্ট দেয়, অথবা টাকা ছাড়া শুধু শুধু দোষ ধরে। তো কিভাবে আপনি টাকা ছাড়া ভালো রেজাল্ট আনতে পারবেন, মেডিকেলের রিপোর্ট ভালো হবে, সেটার জন্য একটা অজিফা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া। এর বাইরে একটাও আমার পেজ না, আমার আইডি না। প্রত্যেকটা ভিডিওতে সাবধান করা হয়, সতর্ক করা হয়। এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেকটা ভিডিওতে বলা হয়, এই জন্য সাবধান হন। যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা, তো সেই আমলটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, মেডিকেল রিপোর্ট ভালো হওয়ার দোয়া। তো এটার জন্য স্বতন্ত্র আলাদা কোনো আমল কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। তবে মেডিকেল রিপোর্ট এটা আল্লাহর সাহায্য ছাড়া 1 ইঞ্চি পরিমাণে আপনি আগাতে পারবেন না। এই জন্য আল্লাহর সাহায্য লাভের যে আমল, এই আমলটা যদি আপনি করেন, মেডিকেল রিপোর্ট অটো ভালো হবে। কারণ আল্লাহর সুদৃষ্টি যদি আপনার দিকে থাকে, আপনার জন্য দুনিয়ার সকল কাজ পানির মতো সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা, এই অজিফাটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে খুবই শর্টকাটে জানানোর চেষ্টা করছি। মেডিকেল রিপোর্ট ভালো হওয়ার জন্য আমি আপনাদেরকে এই আমলটা বলবো সরাসরি কোরআনে কারিমের একটা আয়াত থেকে। কয়েকটা আয়াত বলবো। প্রথমত আমি বলে দিচ্ছি, সূরাত আর রহমান থেকে আপনারা এই আয়াতটা বেশি বেশি পাঠ করবেন। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আপনি যদি বিদেশ যাওয়ার যাত্রী হয়ে থাকেন, আপনার বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, আপনি এখন থেকে আমলটা শুরু করে দেন। ঠিক আমার এই ভিডিওটা যদি আপনার মেডিকেল রিপোর্ট যখন হচ্ছে তার 2-1 দিন আগে পরে পেয়ে থাকেন, এখন রিপোর্টটা আসে না, রিপোর্ট পাওয়ার আগে আপনি যে কোনো সময় চাইলে এই আমলটা করতে পারেন। আপনি এই আমলটা যদি আপনার ইমার্জেন্সি হয়, ভালো রিপোর্ট হয়, সেক্ষেত্রে আপনি কমপক্ষে 1 দিন সময় যদি আপনার হাতে থাকে, ওই 1 দিন রাত্রেবেলা 11,000 বার আপনি ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান আল্লাহর কোরআনের এই আয়াতটা পাঠ করেন। আপনার সময়টা যদি হাতে মোটামুটি 2-3 দিনের মতো থাকে, তাহলে আপনি প্রত্যেক দিন 4 থেকে 5,000 বারের মতো এই আয়াতটা পাঠ করেন। এবং প্রত্যেকবার এই আয়াতটা পাঠ করার আগে আপনি 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটা বলে নেবেন, এবং 100 বার আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই 3টা কালিমা বলে নেবেন। তারপরে আপনি এই ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান এই কালিমাটা পড়বেন ইনশাআল্লাহ। এই আমলটা যদি আপনি কন্টিনিউ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমে আপনার উদ্দেশ্য পূরণ হবে, এবং আপনি বিশেষ করে যে নিয়তে করছেন সেই নিয়তের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ। আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, সাবধান। আমার নাম্বার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে বলেছি, ভিডিও শুরুতে বলেছি, আবার শেষে বললাম, এই জন্য সাবধান। বারবার বলার পরেও যদি কেউ প্রতারণার শিকার হয়, এর দায়ভার কোনোভাবেই আমি গ্রহণ করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।